দেখেন আসলে ছোট বড় তেমন বিষয় না। আশরাফুল মাখলুকাতের মধ্যে যদি আল্লাহর সৃষ্টির প্রত্যেকটাই আল্লাহ কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আজকে এনসিপি যে ধরনের বার্তাগুলো সামনে নিয়ে আসছে, নিঃসন্দেহে আমরা মনে করি নির্বাচনকে ব্যত্যয় ঘটানোর জন্য, রাষ্ট্রকে আরেকটা ষড়যন্ত্রের মধ্যে ফেলার জন্য। কারণ রাষ্ট্র যেটা বললেন আমার রাজা ভাই, যে দীর্ঘ প্রতীক্ষার পর মানুষ উৎক্ষেপ আগ্রহ প্রকাশ করে আছে যে একটা ভোট দিবে একটা জনগণের সরকার। রাষ্ট্র সত্যিকার অর্থে একটা বাজে অবস্থায় আছে, কিন্তু এই বাজে অবস্থায় একমাত্র উত্তরণ হচ্ছে একটা জনগণের সরকার। তা আমরা চাই সকল দল মতকে নিয়েই আসলে বাংলাদেশের রাজনীতি যেখানে গিয়ে দাঁড়িয়েছে, সকল ঐক্যমতের ভিত্তিতে একটা সুন্দর সরকার প্রতিষ্ঠানের জন্য সকলের মতামতটা বারবার এই প্রজন্ম আর এই যুদ্ধ করতে চায় না, 10 বছর 15 বছর পর পর এই ধরনের যুদ্ধে লিপ্ত হতে চায় না, তাহলে রাষ্ট্র কিন্তু এগোয় না। আসলে দেখেন আমাদের সমসাময়িক অনেক পিছিয়ে যায় সমসাময়িক অনেক রাষ্ট্র আমরা 8-10 লাখ টাকা খরচ করে এখন সে দেশে যাই। আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে ছোট ছোট দলগুলো বা কয়েকটি দলগুলো কিছু কিছু কিন্তু আলোচনায় থাকার জন্য কি কথা বলছে, নাকি নির্বাচন পেছানোর জন্য তারা সামনে আসার জন্য এই ধরনের কথা বলছে? না, আমরা তো সেটা বারবারই বলছি যে নির্বাচন পেছানোর জন্য যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয় সেটা আমরা মোকাবেলা করব, এবং সেটা যদি আপনার কোনো বহির্বিশ্ব থেকে হয় সেটাকেও আমরা মোকাবেলার জন্য এই তরুণ প্রজন্ম নিঃসন্দেহে কিন্তু প্রস্তুত আছে। দেখেন এখন এটাই আমাদের সন্দেহ যে নির্বাচন, এই জুলাই সনদকে কেন্দ্র করে নির্বাচন পেছনের কোনো ধরনের ষড়যন্ত্র আদৌ হচ্ছে কিনা, এজন্যই আমরা সজাগ আছি। দেখেন অনেক বিষয় মতবিরোধ রয়েছে। এই গণভোটটার বিষয় যদি একটু বলি, এগুলো পরিষ্কার করা দরকার। দেখেন এই গণভোট সম্পর্কে এদেশের সচেতন প্রজন্ম ছাড়া, কিছু মানুষ ছাড়া অধিকাংশ মানুষই গণভোটটা সম্পর্কে জানে না। গণভোটটা কিভাবে হবে, 84টা সংস্কার, এই 84 সংস্কার যদি আপনি প্রশ্ন আকারও আমার সামনে রাখেন, একজন পড়ে টিক চিহ্ন দেওয়ার মতো অবস্থায় নেই। আবার হবে হ্যাঁ অথবা না। আপনাকে যদি নবুদ ভাই প্রশ্ন করি যে আপনি এক সময় মদের বারে যেতেন, এখন যান কিনা, হ্যাঁ অথবা না লিখেন, আপনার জন্য দুইটাই কিন্তু বিভৎসকর। আপনি হ্যাঁ লিখলে বোঝা যাবে এক সময় যেতেন, আর না লিখলে বলবে যে একসময় যেতেন এখন যাননি। আবার হ্যাঁ লিখলে বিপদ যে আপনি যাচ্ছেন। তার মানে এমন গণভোটের প্রশ্নগুলো কিন্তু এমন। আবার কিছু আছে দেখেন আমাদের বাংলাদেশের একেবারে শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, এই মানুষগুলো কি এই প্রশ্নগুলোর উত্তর এই হ্যাঁ না ভোট কি দিলে কি হবে, এই প্রশ্নগুলো, অতএব একটা কঠিন চ্যালেঞ্জ কিন্তু সামনে। এই চ্যালেঞ্জটাকে আমি বুঝাচ্ছি নওয়াজ ভাই, এই গণভোটটাকে কেন্দ্র করেও নির্বাচন পেছনের চক্রান্ত হচ্ছে কিনা আদৌ, আমাদের এটা সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে।